ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জিতলা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন দেখতে পাচ্ছ আমরা একটু রেডি হয়েছি, মেলায় যাব। তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এখন একটু হাঁটছি। এই সামনেই মেলাটা বসছে, তো চলো। এই দেখো মেলার ভিতরে আমরা ঢুকছি। মেলাটা অনেক বড়, অনেক দোকান এসছে। দেখো তোমরা, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর ভয়েসটা বাড়ি এসে দিচ্ছি কারণ ওখানে প্রচণ্ড মাইকের আওয়াজ, সেই জন্য তোমরা আমার কথা কিছুই শুনতে পারবে না, তাই বাড়ি এসে ভয়েসটা করছি। আর এই দেখো বিশাল বড় এক নাগরদোল্লা আসছে। নাগরদোল্লাটা কি সুন্দর লাগছে, লাইটিংটা, বাচ্চাদের খেলনা, ডিস্কো সব এসছে, কি আসেনি মেলায়। আর তোমরা অনেকে গঙ্গা যমুনার কথা শুনেছি, মেলায় সেই গঙ্গা যমুনাও এসছে। দেখো তোমাদের দাদা ভাই সঙ্গে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল। ভিডিওতে আমাকে তোমরা সেভাবে দেখতে পাচ্ছ না, কারণ ভিডিওটা আমি করছি আর সোনাকে পাপা কোলে নিয়েছিল, সেই জন্য। মেলায় সেদিন খুব ভিড় হয়েছিল। দেখো এই ওড়নাটা পছন্দ হয়েছে, ওড়নাটা নিচ্ছে। তারপরে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। এই যে পাশে একটা মন্দির আছে, ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আমরা। দেখতে পাচ্ছি পুরো ঘেমে গেছে। আর এই যে এলাকার যে গাড়িটা দেখছো, সেটা শোনার জন্য নিয়েছি, খেলা করবে তাই। তারপর বাবা কষ্ট হয়ে গেছিলো, তাই আমি একটু কোলে নিয়েছিলাম। বেশিরভাগ ওর বাবার কোলেই ছিল। এই দেখো আমাদের মেলা ঘোরা শেষ, এখন জিলাপি নেওয়ার পালা। আর মেলায় অনেক খাবার খেয়েছি, কিন্তু সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই ছিল না। তো এই যে এখন আমরা বাড়ির দিকে আসছি, দেখতে থাকো। তো ফ্রেন্ড, কাল রাত্রে মেলা থেকে ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ও ছোটো, মেলা থেকে আসতেও লেট হয়ে গেছিলো, ওকে খাওয়ানোর দরকার ছিল, খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য আমি আর রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে তারপরের দিন দুপুরবেলা করছি, কারণ সকালবেলাটাও সেভাবে টাইম পাই না, রান্নাবান্না থাকে, ওর পিছনে টাইম দিতে হয়, ওর স্নান করানো, খাওয়ানো, অনেক কাজই থাকে। যাদের ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে কী কাজ থাকে, কী না থাকে। তো মেলা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই এক এক করে, চলো। তো প্রথমেই দেখাচ্ছি আমার সোনার জন্য একটা গাড়ি। এই দেখো, একটা ছোট গাড়ি, এই গাড়িটার জন্য কিনে দিয়েছি। আর এই যে দুটো বাটি কিনেছি। আর কিনেছি একটা ওড়না। এই ওড়নাগুলো মেলায় এসেছিলো, তো ভালোই লাগছিলো, সেই জন্য ওড়নাটা কিনেছি। কালারটা কেমন হয়েছে বলো। দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখো। আমি এখন বাড়ি এসে এটা খুলিনি, এই যে তোমাদের সামনে খুলছি। তো দেখো ওড়নাটা। আর যেটা কিনেছি, একটা গার্ডার কিনেছি। এই দেখো,
এই গার্ডারগুলোকে কি বলে আমার জানা নেই, বাট আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি গার্ডারটা কিনেছি। গার্ডারটা কেমন হয়েছে বলো। আর একটা স্পেশাল জিনিস আছে, খুবই স্পেশাল, তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছি বলতে পারো। এই দেখো একটা হাত, বাড়িতে আসলে শুধু বলবে কি পিঠ চুলকে দাও, পিঠ চুলকে দাও, কাছে থাকলে পারে। সেই জন্য মেলা দেখলাম যখন একটা হাত পেয়েছি তো এটা গিফট করে দিই। কেমন হয়েছে হাতটা বলো তো, কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে বলো। আর মেলাটা তো তোমাদেরকে যতটা সম্ভব আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। মেলাটা 2 বছর পর হলো, করোনার জন্য হয়নি। তো তোমরা এসো ওই মেলাতে, খুব ভালো লাগবে। দত্তফুলিয়ায় আনন্দ মেলা, যারা আশেপাশে বাড়ি তারা তো নিশ্চয়ই জানো, কিন্তু যারা একটু দূরে বাড়ি জানো না তারা এসে ঘুরে যাও, ভালো লাগে। টাটা। আজকের ভিডিওটা এইটুকুই করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।